এ মাসের প্রথমার্ধে আসছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও দলের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে একাধিক সূত্র আভাস দিয়েছে। সদস্য সচিব এবং অন্যান্য শীর্ষ পদে কারা থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে সদস্য সচিব সহ শীর্ষ পদগুলোতে আসার ক্ষেত্রে আলোচনায় আছেন নেতৃস্থানীয় আরও অন্তত ৩ জন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে। জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমাদের নতুন দলের আত্মপ্রকাশের জন্য দেশের মানুষেরা মুখিয়ে আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন, সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণে নীতি নির্ধারণী নেতারা চাচ্ছেন উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ একজন দলের হাল ধরুক। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত হলো তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেন নতুন দলের আহ্বায়ক হয়। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ নিয়ে আলোচনার পর গত বৃহস্পতিবার নাহিদ ইসলাম জানিয়েছেন যে তিনি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। রাজনৈতিক দলে যোগ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে তিনি আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবেন। নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য সদস্য সচিব পদে আলোচনা চলছে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম ও যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদকে নিয়ে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম ও অনিক প্রায়ও শীর্ষ নেতৃত্বে আসতে পারেন বলে জানা গেছে। প্রসঙ্গত, জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয় গত সেপ্টেম্বরে। ৮ সেপ্টেম্বর রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।